হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, দ্য সেন্টেন্স। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা সেন্টেন্স কাহাকে বলে এবং সেন্টেন্স এর যে ক্লাসিফিকেশন রয়েছে, অর্থাৎ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়। তো এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স এবং পাঁচ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাহাকে বলে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন রয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দুই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমি প্রথমেই লিখতে চাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া প্রশ্নসূচক বাক্য। কি সূচক বাক্য ভাইয়া? প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য, ঠিক আছে। তো এখন প্রশ্নসূচক বাক্যের যে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে ভাইয়া যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। কি করা বোঝায়? প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, তাকে হচ্ছে ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য বলে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রশ্নসূচক বাক্য, হ্যাঁ সংজ্ঞা ঠিক বললাম, ঠিক আছে। তো এখন প্রশ্নসূচক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনবো কিভাবে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স ভাইয়া দুই ভাবে শুরু হতে পারে। কয়ভাবে ভাইয়া? দুই ভাবে। তো দুই ভাবে, এক হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে অথবা অক্সিলারি ভার্ব। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব দ্বারা কি হতে পারে? শুরু হতে পারে। তো এখন কথা হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে। তো ডাব্লিউএস ওয়ার্ড গুলো হচ্ছে যেমন হোয়াট, হুম, হু, হোয়ার, এগুলো সবগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কি হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো আমি যদি বলি যে ভাইয়া হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তো আরেকটি মজার বিষয় হচ্ছে যে ভাইয়া হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? এখানে কি করা বোঝাচ্ছে? প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। তাহলে এটি হচ্ছে ভাইয়া একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তো আর একটি মজার বিষয় হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সর্বদাই কি থাকবে? এই কোশ্চেন মার্ক থাকবে। অর্থাৎ এই কোশ্চেন মার্ক আমরা যে সেন্টেন্সের শেষে দেখতে পারবো সেটি হবে ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো আরো একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতে পারে। অক্সিলারি ভার্ব দ্বারা কি হতে পারে? অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হতে পারে? শুরু হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো এখন एग्जांपल হিসেবে যদি আমি বলি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তো ভাইয়া এখানে হচ্ছে ডু হচ্ছে কি? ডু হচ্ছে ভাইয়া একটু অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব। এখানে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? তাহলে এটি কি দ্বারা শুরু হয়েছে ভাইয়া? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তো অক্সিলারি ভার্ব দ্বারা যে সেন্টেন্সটি শুরু হবে এবং শেষে কি থাকবে? শেষে থাকবে ভাইয়া ইন কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক থাকলে আমরা সেটাকে কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তো ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো ভাইয়া এখন আমরা শিখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি ভাইয়া? আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। তো এখন কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে ভাইয়া যে সেন্টেন্স দ্বারা
আদেশ, উপদেশ, অনুরোধ, হুকুম এগুলো করা বোঝায়, সেগুলো কি, তাকে বলা হচ্ছে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য কয় ভাবে শুরু হতে পারে। তো আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য ভাইয়া চার ভাবে শুরু হতে পারে। কয় ভাবে ভাইয়া? চার ভাবে। তো চার ভাবে কি কি চার ভাবে শুরু হতে পারে? তো প্রথমে হচ্ছে যে ভাইয়া এভাবে শুরু হতে পারে, ভার প্লাস এক্সটেনশন। ভার প্লাস এক্সটেনশন দ্বারা কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো দুই হচ্ছে ভাইয়া লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব দ্বারা কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো তিন হচ্ছে ভাইয়া ডোন্ট, ডু নট অথবা নেভার। ডু নট অথবা নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন দ্বারা কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো চার হচ্ছে ভাইয়া প্লিজ, কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। প্লিজ কাইন্ডলি অথবা প্লিজ কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দ্বারা কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো প্রথমে আমি বললাম যে ভাইয়া ভার্ব প্লাস এক্সটেনশন, হ্যাঁ ভার্ব প্লাস এক্সটেনশন দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো ভার্ব প্লাস এক্সটেনশন দ্বারা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি ভাইয়া স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ, তো এখানে ভাইয়া স্ট্যান্ড কি? স্ট্যান্ড হচ্ছে ভাইয়া ভার্ব এবং আপ হচ্ছে কি? এক্সটেনশন। তাহলে এটি হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এর উদাহরণ এক্সাম্পল হচ্ছে স্ট্যান্ড আপ। এটি একটি কি? ভার্ব প্লাস এক্সটেনশন দ্বারা শুরু হচ্ছে, এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তো দুই হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে ভাইয়া লেট, লেট মি গো আউট। লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও। তো এখানে লেট হচ্ছে ভাইয়া লেট দ্বারা শুরু হয়েছে, এটা ঠিক ঠিক আছে। তো এখানে মি কি? মি হচ্ছে ভাইয়া অবজেক্ট, অর্থাৎ আই এর অবজেক্ট কি? মি। মি হচ্ছে একটি অবজেক্ট এবং তিন হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ভাইয়া গো আউট, এটি কি? তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব দ্বারা কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো এখানে 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ডু নট অথবা নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দ্বারা কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে ভাইয়া ডোন্ট ওপেন, ডু নট ওপেন দ্য ডোর। ডু নট ওপেন দ্য ডোর, দরজাটা কি? খোলো না, খুলবে না। তাহলে এটি কি? এটি হচ্ছে ভাইয়া একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে চার হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো প্লিজ যদি আমি এক্সাম্পল বলি যে ভাইয়া প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করবে। তাহলে এখানে কি? এখানে হচ্ছে ভাইয়া প্লিজ দ্বারা কি হয়েছে? সেন্টেন্সটি শুরু হয়েছে। তাহলে এটি কিসের কি সেন্টেন্সের অন্তর্গত? ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তো ভাইয়া আরেকটি মজার বিষয় হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স কখনো কি থাকে না? সাবজেক্ট থাকে না। কি থাকে না? সাবজেক্ট থাকে না। অর্থাৎ প্লিজ, কাইন্ডলি, নেগেটিভ ওয়ার্ড এবং লেট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এগুলো দ্বারা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।